নীলফামারীতে এখানে নীলফামারী যদি ধরি উত্তরবঙ্গে এটা হয়ই না, হয়তো কিছু রংপুরে কিছু হয়েছে, অনেকে চিন্তা ট্রায়াল বেসিসে দিয়েছেন করেছেন। তখন আমাদের দেশে যে আমরা যারা আছি, আমরা যখন ফেলোশিপ বা বিভিন্ন ট্রেনিংয়ে যাই, বিভিন্ন দেশ থেকে ট্রেনিংয়ে আসে, মানে অন্য বাইরের মানুষ কিন্তু বা বাইরের দেশে যারা আমরা যাচ্ছি, মানে অন্য গ্রহের মানুষ কিন্তু আসে না, আমরাই যাই, আমাদের মতো ডাক্তাররা যাই, ওদের দেশে যখন অপারেশন করি বাইরের ডাক্তার হয়ে যায়, তাই না? আবার আমি যখন আরেক দেশে যাবো তখন আমি বাইরের ডাক্তার হয়ে যাবো, মানে আমাদের দেশে সাইকোলজি কাজ করে বাইরের ডাক্তার হলেই মনে হয় খুব ভালো হবে। তো এই ধারণা যে কোনো আসলে অপারেশনের ক্ষেত্রে কোনো কিছু আসে না, আসে কাজের দক্ষতা। একটা মানুষ খুব ভালো একটা জিনিস বানাতে পারে, একটা সাইকেল বানাতে পারে, সে সিনিয়র না জুনিয়র বা অনেক বয়স্ক আছে সে নাও বানাতে পারে, বা একটা ইয়াং মানুষ খুব ভালো সাইকেল বানাতে পারে, তার হাতের কারিশমা। সুতরাং কাজ কোথায় খুব ভালো হবে তা না, বা বাইরের মানুষ হলে যে বাইরের বিশ্বে ডাক্তার হলে যে ভালো ডাক্তার হবে তা কিন্তু না। সুতরাং যে কাজ জানে বা আমাদের দেশে, বরং আমরা যখন দেখি বাইরের দেশে যখন ট্রেনিংয়ে বাইরের লোকজন আমাদের কাছে আসে, তারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করে। কীভাবে অ্যাপ্রিসিয়েট করে? তারা বলে যে আপনারা এত অল্প রিসোর্সের মধ্যে, এত কম সুযোগ সুবিধা, এত কম মেশিন, এর মধ্যে এত ভালো কাজ করছেন, এইটা আপনাদের ক্রেডিট দেওয়া উচিত। আমরা দিনে অপারেশন করি একটা, ওখানে চিন্তা করি 5 দিন ধরে কি করব না করব, সারাদিন আমার ওটাই চা থাকে। আর অথচ আমাদের সরকারি ডাক্তার আমরা যখন দিনে 30টা 32টা 34টা 36টা করে অপারেশন করতে হয়, অথচ আমাদের রিসোর্স খুবই কম, টাকা পয়সা নাই, অল্প টাকার মধ্যে, অল্প ওষুধের মধ্যে, অল্প মেশিন দিয়ে আমাদের কাজ সারতে হয়। তারা অবাক হয় আমাদের দেখে যে আপনারা কীভাবে সম্ভব, এত কাজ কীভাবে পারেন আপনারা। সুতরাং আমাদের দেশে ডাক্তাররা কোনো দিকে পিছায় নেই, কারণ শুধুমাত্র আমাদের একটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্টটা নেই, টেকনিক্যাল সাপোর্টটা নেই। এগুলো টেকনিক্যাল সাপোর্টগুলো অনেক ব্যয়বহুল, হয়তো একসময় আমরা সব ব্যয়বহুল অপারেশনগুলি মেশিনগুলো নিয়ে আসতে পারবো, তখন ইনশাল্লাহ আমরা ভালোভাবে সব কিছু দিতে পারবো। তার মানে হিপের 2টা পার্ট থাকে, একটা কোমরের পার্ট, একটা হচ্ছে পায়ের পার্ট। এই কোমরের পার্টটা একটা কাপের মধ্যে থাকে, আর পায়ের পার্টটা একটা বলের মধ্যে থাকে, 2টা ঢুকে যায়। তো এইটা সবসময় রেগুলার যেটা হয়, এই পার্টটাকে পাল্টায় দেওয়া হয়, এটাকে বলে হেমি রিপ্লেসমেন্ট বা পার্শিয়াল বা হাফ, এটাকে সবসময় পাল্টা হয়। কিন্তু এটা আজকে আমাদের প্রথম এটা হচ্ছে যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট, আমরা কাপও পাল্টাবো, এই বাটিও পাল্টাবো, এটাও মেটালের থাকবে, এটাও মেটালও থাকবে, 2টা একসঙ্গে দেওয়া হবে। এই জন্য হ্যাঁ, 2-5টাই মেটালের থাকবে, এটাকে বলা হয় টোটাল হিপ রিপ্লেসমেন্ট। যখন একটা করা হয় তখন পার্শিয়াল বলা হয়, আমরা টোটাল করবো আজকে। একটা খরচ পড়ে, আর ঢাকায় একটা খরচ পড়ে, আমি দুটাই বলে দিই। আসলে মেইন খরচটা একটু আগে বললাম, মেইন খরচটা পড়ে ইমপ্ল্যান্টের উপরে। অন অ্যান অ্যাভারেজ যদি একটা ভালো মানের লোহা দিয়ে একটা ভালো হাসপাতাল থেকে করা যায়, এবং আমি যদি খুব ভালোভাবে কোনো ছাড় না দেই, একটা ভালো লোহার দাম হচ্ছে আজকের টাকা ডলারের রেটে 2.5 লাখ টাকার মতো লাগে। এর সাথে আপনার যোগ করতে হবে 1 থেকে 1.5 লাখ টাকা যোগ হবে, হাসপাতাল, ওষুধ, মেডিসিন, থাকার টাকা সব সেট আপ সহ প্রায়, সেই ক্ষেত্রে আমাদের প্রায় 3.5-4 লাখ টাকা লেগে যায় একটা ভালোভাবে যদি অপারেশন করতে করা যায়। আর আমরা আজকে টার্গেট নিয়েছি এটা 4.5 লাখ টাকা না নিয়ে, আমরা টার্গেট নিয়েছি আমরা 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ নীলফামারীতে। যেন আমাদের সমস্ত দিকে ছাড় দিচ্ছি, আমরা লোহার দিকে ছাড় দিতে বলেছি, আমাদের হাসপাতালে ছাড় দিয়েছি, সবাই ছাড় দিয়ে যেন আমাদের মানুষটা কম রেটে করতে পারে, এর জন্য আমরা ছাড় দিয়ে আমরা টার্গেট করছি 2.5 থেকে 3 লাখ টাকা মধ্যে আমরা এটা ক্লোজ করে দিতে পারবো ইনশাআল্লাহ।